আমার উম্মতিরা গরীব, আমার উম্মতের মধ্যে কেউ দিন মজুরি হবে, রিকশা চালাইবে, ভ্যান চালাইবে, কেউ না বকরি চড়াইবে, মাঠে কাজ করবে, সেজন্য কষ্ট না পায়। আমি নবী এই জন্য নিজেই রাখাল বেসেছিলাম, আমি নবী বকরি চড়াইলাম, আমি নবী দুনিয়ার মধ্যে মাটি টানলাম, মাটি কাটলাম, কারণ আমার উম্মত তোমরা কষ্ট পেও না, আমি তোমাদের নবী হইয়া এত শ্রম দিলাম, কষ্ট করলাম। আবার নবীজি কিন্তু রাজ্য পরিচালনা করেছেন। এ বদমাইশ গুলো শোন, যারা নবীকে নিয়ে কটূক্তি করো, আমার নবীজি এই রাজার তৎকালীন জামানায় আমার নবী রাষ্ট্রনায়ক ছিল, আমার নবীজি পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়ক। তারপরে নবীজি যে দুনিয়ার মধ্যে আমার উম্মতিরা কেউ যদি ধনী হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, খবরদার খবরদার, কেউ যেন তার ভিতরে অহংকার না আসে, কারণ আমার নবী বাদশারও বাদশা ছিল। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ উম্মতের জন্য এগুলো করে গেলেন। আর সেই নবীকে নিয়ে যখন কটূক্তি করে, মুমিনের চোখের পানি ঝরে না, কলিজার মধ্যে আঘাত লাগে না, আমি মনে করি ওরা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানায় ছিল মুনাফিক আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না করু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ফামা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, মানুষের মধ্যে চোর বাটপার আছে, চোর বাটপার আমিও ধরাই দিব আস্তে আস্তে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। না শব্দের অর্থ মানুষ, এই বদমাইশ, এই মানুষের মধ্যে বদমাইশ গুলো ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নবী সাহাবী ছিল, নবীকে আক্রমণ করেছে, নবীকে মারার ষড়যন্ত্র করেছে। অসংখ্য মুসলমান দাড়ি টুপি জুব্বা লাগায় নবীর নাম শুনলেই কষ্ট পায়। যারা বলেন ঠিক কিনা? নবীর নাম শুনলেই কষ্ট পায়, মুসলমান শুনে না। যে কথা বলতেছিলাম, নবী বলেন, নবী ওই যে একটা ধরে নিছে, নবী বলছে আমিও মানুষ, তোমরাও মানুষ, শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তবে আদম আলাইহিস সালাম তো দোয়া পড়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আদম নবী কি দোয়া করে? আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি আদম নবীরে কেউ জালিম বলে, তার ঈমান থাকবে না যাবে? যত বড় কুতুব হোক, যতই নবীর দুশমন হোক, ওরে জিগাইবেন আদম জালিম ছিল, সে কি মানবে? কথা কই না? কবে ভাই আপনি ভুল করতেছেন, কিন্তু আদম তো নিজেই স্বীকার করেছে, আল্লাহ রব্বানা জালামনা। এ আমার আপনার কথা না, আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। সুতরাং আদম নবীরে জালিম বললে তার ঈমান চলে যাবে। এখন আমার নবী আপনার আমার মতো কষ্ট করেছে, এইটা মনে যদি করে বলেন নবী রাখাল ছিল, নবী এটা ছিল, নবী দিন মজুরি ছিল, আরে তোর মতো অপদার্থ সন্তান আর দরকার নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি ইন্তেকাল করেছি, আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কয় উম্মতিরা রে, আমি নবী তোমাদের জন্য দুনিয়া থেকে বিদায় নিলাম, কারণ কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে তার জন্য প্রশংসা করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। সুতরাং অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া আমি আপনি ভুল করি, নবী ইস্তেগফার করে ক্ষমা চায় আল্লাহর কাছে, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, আহা, আর আমি আপনি ভুল করি, রাসূলকে আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। তাহলে সেই নবীর বিরোধিতা যারা করে। আবার আমার নবী মুসলমান শোনো কয় নবীজি 70 তালি কাপড় গায়ে দিছে, সেরা যুক্ত কাপড় গায়ে দিছে, বুকার দলন
এটাও তো তোমার আমার জন্য করেছে। নবী তৎকালীন যেমন একটা পোশাক গায়ে দিছে যার দাম 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। তাহলে আমার নবীজি বলছে উম্মতিরা রে, তোমরা যদি পুরন কাপড় পটি যদি তালিযুক্ত কাপড় গায়ে দাও কষ্ট পেও না, কারণ আমি নবী নিজে এটা ব্যবহার করে গেলাম যাতে করে আমার উম্মতিরা কষ্ট না পায় যে আমার নবী তো এই রকম করেছিল। আবার যদি তুমি দামি কাপড় গায়ে দাও অহংকার যেন না আসে যে আমি বিশাল দামি কাপড় বড় লোক হয়ে গেছো, অহংকার যেন না হয়। এই জন্য নবী দুই হালাত বোঝানোর জন্য উম্মতের জন্য করে গেলেন। আবার আমার দেশের এক আলেম ওয়াজ করতে যায় বলছে নবী বিয়ে করছে বুড়ি। মুসলমান আজকে ঈদে মিলাদুন নবী ওয়াজ করতে যায় কিছু নবীজির শান মানের মধ্যে চলে আসলাম। এমনি আর নবীকে আল্লাহ বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে ছিল পৃথিবীর আর কারোর ভিতরে নাই। যারা বলে নবী বিয়ে করছে বুড়ি, এই যুবক শোন, এটাও করেছে আমার আপনার জন্য। কারণ আমার নবীজি মুসলমান শোনো, আপনার আমার মতো লাভ ম্যারেজ করে বিয়ে করে নাই, কারণ মেয়ে ভেগে নিয়ে বিয়ে করে নাই। রসুলের বিয়ের পায়গাম দিলেন নবীজির জন্য। বিয়ের প্রস্তাব আম্মা জান খাদিজাতুল কুবরা যিনি বিয়ের প্রস্তাব দিলেন কার কাছে? মুসলমান দিলেন কার কাছে? নবীজির চাচা আবু তালেবের কাছে দিলেন। আবু তালেবের পরামর্শ অনুযায়ী নবীজি বিয়ে করলেন। এখন বিয়ে করার পর কয় নবী ছিল গরিব, নবী ছিল দরিদ্র, নবী ছিল কোন দুনিয়ার সব চাইতে অভাবী ছিল। কত বড় খাটা আসলে তার মুখ দিয়ে কথাগুলো বাইর হয়। আমার বাবারা আমার লক্ষ্য করে শোনেন। এবার নবীজি কয় নবীজি বুড়িকে বিয়ে করছে। শোনো কেন বিয়ে করলো? নবীজি আল্লাহ বলেন তোমাদের যদি আমার পরে সিজদা করতে বলতাম, নিজ নিজ স্বামীর পায়ে তার বিবিদেরকে সিজদা করতে বলতাম। নবীজি এটাও প্রমাণ করে দিলেন। নবীজির বয়স তখন 25, আম্মা জান খাদিজার বয়স 40। নবীজি বিয়ে করলেন, এটা প্রমাণ করে দিলেন যুবকরে তোমার স্বামী যদি ছোট হয়, ও আমার মা বোনেরা, তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, খবরদার তারে অসম্মান করবা না, খবরদার তার প্রতি সম্মান দেখাইবা, তারে তাজিম করবা, সম্মান করবা। আবার নবীর বয়স যখন 53 শেষ বয়সে বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে। যখন আম্মা জানের বয়স হলো মাত্র 7। ও যুবক আর ভালো করে শোন, কি খেয়ে লেখাপড়া করলা তোমরা? কোথায় হাত লাগাইলা? কোথায় তোমরা লেখাপড়া করলা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 53 শেষ বয়স, একদম আমাদের মুরব্বীদের মতো হয়ে গেছে এই বয়স। বিয়ে করলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। নবীজি প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয়, স্ত্রী যদি জোয়ান হয়, খবরদার স্বামীর প্রতি তোমরা যেন বিন্দু মাত্র ভালোবাসা না কমে, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও। এটা উম্মতের বোঝানোর জন্য নবী করে গেলেন। এখন সেই নবীরে যদি কয় নবী বিয়ে বাণিজ্য করছে, আরে আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের কিছু ভদ্রলোক কয় নবী বিয়ে বাণিজ্য করছে, ওই বদমাইশ! রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য জায়গা গেছে, নবীজি বিয়ে করছে। এ মুসলমান, একটাই ছিল, তারা তাদেরকে জীবন সঙ্গিনী করছে আল্লাহকে পাওয়ার জন্য। তারাও আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য পাগল হয়েছে, দুনিয়া পাওয়ার জন্য তারা পাগল হয় নাই। তাদেরকে এই দুনিয়ার দাওয়াত দিছে কারে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এত কষ্ট লাগে যে আবার একজন কয় ছোট মেয়ে বিয়ে করছে, নবীজি চরিত্র ভালো ছিল না। নাউজুবিল্লাহ বলেন না। অসংখ্য যুবক স্বামীর চাইতে স্ত্রীর বয়স বেশি, স্ত্রীর চাইতে স্বামীর বয়স বেশি, আছে না ভাই? কথা বলেন আছে না? আবার রাসূল বলেন আম্মা জান আয়েশারে বলেন, আয়েশারে শোনো, আমি 27 রজব এই যে আজকে মুসলমান শুনে নাও, ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ চলে আসে, কোন দিক থেকে কোন দিকে যাব বুঝে পাই না, সময় দিতে পারি না রে বাবা। 2-4 ঘন্টা বলে যদি আপনাদেরকে নিয়ে কথা বলতে পারতাম তাহলে একটু কিছুটা দিতে পারা যায়, কারণ সময় তো দড়ির উপরে রয়েছে, কেমনে বোঝায় যাব। এ মুসলমান শুনে নাও, রাসূল মেরাজের রাত্রে ঘুরে আসিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশারে আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন জাহান্নামের বিবরণ দিতে যায়, নবীজি আগেই বললেন আয়েশারে আমি দেখলাম ওই 99% নারী জাতি জাহান্নামী। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের অপরাধ কি? নবী বলেন এরা হলো স্বামীরে লানত করত, স্বামীর লানতকারী মহিলা।
স্বামী লানতকারী মহিলা দ্বারা মাইকের আওয়াজ দেয়, শুনে নিবা মা বোনেরা, সব দিকে অত কথা বলা সম্ভব নয়, যদিও যেটুকু টাচ দিয়ে একটু খেয়াল করবা। নবীজি বললেন এরা লানতকারী মহিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কারে কয়? এই লানত কারে কয় আমাকে একটু বুঝায়া দেন। নবীজি বললেন, শোনো আয়েশা, যে সমস্ত মেয়েরা তার স্বামীকে অভিশাপ দেয়, যে সমস্ত মেয়েরা স্বামীর অভিশাপ দেয়, স্বামীর গালি দেয়, এই সমস্ত মেয়ে হাজি হলেও জাহান্নামী, নামাজি হলেও জাহান্নামী। এই সমস্ত মেয়েরাও যদি সারা জীবন বন্দেগী করে সব বরবাদ। এই জন্য স্বামীরে গালি দেওয়া যাবে না, স্বামীর অভিশাপ দেওয়া যাবে না। আপনাদের দেশের মেয়েরা কেমন জানি না, তবে আমার দেশে দুই একটা পাওয়া যায়, ডাকসারে কয় বড়া বড়া তুই মরিস রে গা, তুই মরে গেলি বাস্তাম, তোর পালের শান্তি হলো না। মা রে শুনে নাও মা, রাসূল বলছে আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ মেয়েরা জাহান্নামের মধ্যে তারা আছে, তাদের একটা অপরাধ, তারা স্বামীকে লানত করত, অভিশাপ দিত। সুতরাং স্বামীর মর্যাদা বাড়ানোর জন্য রাসূলুল্লাহ কত না নিয়ম মুসলমান নিয়ামত আমাদের জন্য, জোরে বলেন ঠিক কিনা? এর স্বামী হিসেবে শ্রেষ্ঠ মুসলমান। শোনো, নবীরে কোনটা ভুল ধরবে? এই বদমাইশ গুলো যারা রাসূলকে নিয়ে কটূক্তি করো, বড় কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ বলছেন বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবীজি পৃথিবীর মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ, নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। কোথাও আমার নবী 2 নাম্বার পায় না, 1 নাম্বার। কাদিয়ানীরা তারা মুসলমান সারা পৃথিবীর মধ্যে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করেছেন বিশ্বের সমস্ত আল্লাহওয়ালা মুফাসসিরগণ, আল্লাহওয়ালা ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে একমাত্র বিন্দু মাত্র ঈমান যাদের আছে, সবাই তাদেরকে মুসলমান অমুসলিম বলে ঘোষণা করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর আপনাদের মধ্যে যদি কেউ থাকে ওই দলের লোক, তাদের কষ্ট হবে, তাদের মুখটা বেজার থাকবে, কষ্ট হবে, কারণ ওদের গ্রুপের লোক যারা, তাদের কালেমায় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বললেন আহম্মদ, হাজার হাজার লোকজন দলে দলে আহম্মদের দলে নিয়ে গেছে। আমার বাড়ি ওই উত্তরবঙ্গে, মুসলমান শোনো, মাগুরা জেলা, ওই এলাকার মধ্যে বেনাফল দিয়া, কোথায় দিয়া বেনাফল, সাতক্ষীরা মুসলমান, শুধু তাই নয়, যশোর দিয়া, কুষ্টিয়া দিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর দিয়া অসংখ্য গোলাম আহমেদ মির্জা কাদিয়ানীর দলভুক্ত অনেক আলেমরা আছে, অনেকেই নামাজ পড়ায়, তাদের কালেমা কিন্তু বোঝা যায় না, তারা কালেমা পড়াইতেছে। কারণ আল্লাহর নবী মুহাম্মাদের পরে আরেকজন নবী আছে, যারা মুহাম্মাদকে আখেরি নবী ভাবে, তারা ভুল করতেছে। সুতরাং আমাদের শুনে নাও, তোমরা শুনে নাও, আখেরি নবী বলতে একজন নবীরে বোঝায়, তিনি হলো আহম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য অসংখ্য আলহামদুলিল্লাহ আসির নাই, ঢাকা শহরে 10 বছর নামাজ পড়াইছে একজন ইহুদি ইমাম। এসব ইতিহাস খালি মোবাইল নিয়ে বয়া বয়া খালি সেরি দেখো, আর মোবাইল দেখো কি দেখা যাচ্ছে, মোবাইলের ভিতরে বিশ্ব নিয়ে ভাবো, বিশ্ব নিয়ে দেখো, গবেষণা করে দেখো। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার আহমদ কি করলেন? মুসলমান তৎকালীন যেমন একজন আল্লাহওয়ালা, নাম হলো আতাউল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, নাম কি? মুফতি আতাউল্লাহ। উনি একজন আল্লাহওয়ালা মানুষ। উনার কাছে যখন দাওয়াত দিলেন গোলাম আহমেদ মির্জা কাদিয়ানী যে আমি আল্লাহর নবী, শেষ নবী, আতাউল্লাহ ডাক দে কয়, ভাই আপনি যে আল্লাহর নবী, প্রমাণ কি আমার একটু জানায়া দেন। কয় তুমি কি দেখছো না, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ, কোরআনে দেখছো নি? কয় হ্যাঁ। তা দেখলে পরে ওই মুহাম্মাদের নামের পরে আমি আহমদ, আমি হলাম শেষ নবী। আতাউল্লাহ বুখারী ডাক দে কয়, শোনো, গোলাম মুসলমান মুফতি আতাউল্লাহ বুখারী ডাক দে কয়, শুনে নাও, তুমি যদি আমারে বুঝাইতে পারো যে তুমি আর শেষ নবী, আমি কথা দিলাম তোমার দলভুক্ত হয়ে যাব, তোমার নবী বলে মেনে নিব। তবে মানুষ লাগবে, একটা বিশাল একটা মজমা করো, বিশাল একটা মাহফিলের আয়োজন করো, অনুষ্ঠান করো। অনুষ্ঠান করা হলো। এই অনুষ্ঠানে দলে দলে মানুষ আসলো, আতাউল্লাহ বুখারীও আসলেন। এবার প্রথমেই পরিচয় পত্র হবে, পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আমাদের যেমন সভাপতি আছে, সহসভাপতি আছে, সেক্রেটারি আছে, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, সবাই বসে গেছে। এবার মুফতি আতাউল্লাহ ডাকতে কয়, মুফতি আতাউল্লাহ ডাকতে বলে, বুখারী বলতেছে, এই ভাই আপনার নামটা আগে আমাদের নাম ডাক, নাম পরিচয় হও, তোমার নামটা বলো। বলে আমার নাম হলো গোলাম আহমেদ
গোলাম আহমদ। নাম কি? আহমদ। বলে তুমি শুরুতেই ভুল করলা। মুসলমান শুনে নেন, মুফতি আতাউল্লাহ বুখারী ডাকতে বলে শুরুতেই তোমার নামটা ভুল করলা। এ জনগণ তোমরা শোনো, উনি উনার নাম বলছে, উনি গোলাম আহমেদ। সুতরাং গোলাম শব্দের অর্থ মুহাম্মদের গোলাম, আহমদের গোলাম। সুতরাং ও তো নিজেই ভুল করেছে, উনি কোন নবী নয়, উনি হলো আহমদের গোলাম। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। উনি তো নিজেই মুখে স্বীকার করছে আমি আহমদের গোলাম, গোলাম আহমেদ, আমি অমুকের গোলাম। গোলাম আবার কেমনে নবী হয়? আহমেদ বলতেছেন, এইবার বলতেছে আমার ভুল হয়ে গেছে, গোলাম হলো আমার লকাব। গোলাম কি? গোলাম হলো আমার লকাব। সুতরাং আমার লকাবটা কেটে দিলাম। আমাদের দেশে যেমন হযরত নামের আগে এত টাইটেল দেয়, লকাব দেয় অমুক মুসলমান, এই লকাবগুলো কেটে দিলাম। এখন আমি হইলাম, আমার নাম হলো আতাউল্লাহ, আমার নাম হলো মুসলমান আহমেদ। তুমি কি বের মানো, নবী বলে মানো? কয় তুমি যদি আহমেদ শুধু সব নামের লকাব কেটে দিয়ে যদি তুমি নবী হতে পারো, আমার নাম হলো মুফতি আতাউল্লাহ, আমার নামের আগে আতা কেটে দিলাম, আমি হইলাম আল্লাহ। কি হইলাম? কথা কি বোঝেন? আতাউল্লাহ, আতা কেটে দিছে, এখন আছি আল্লাহ। উনি বলেন তোমার লকাব কেটে দিয়ে তুমি যদি নবী হতে পারো, আমার নামের আগে লকাব আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি হইলাম আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে ঘোষণা করতেছি, তোর মতো কাজ্জাব, তোর মতো বন্ড, তোর মতো প্রতারক, তোর মতো দুশমন রাসূলের কোনদিন আমি নবুয়তি দিই না। মারহাবা বলেন না। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের সামনে যখন ভণ্ড প্রতারক গুলো আসবে, সব ধরা পড়ে যাবে, সবগুলো এদের মুখশূন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, সব লোকজন বললে ঠিক আছে, যে উনি লকাব কেটে দিয়ে নবী হয়েছে, উনি লকাব কেটে দিয়ে আল্লাহ হয়েছে, দুজনের খেলা শেষ হয়ে গেছে। সবাই এবার কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। এই আতাউল্লাহর মৃত্যু বাজান, গভীর মনোযোগ। এই গোলাম আহমেদের মৃত্যু হলো কেমনে জানেন? ওর মৃত্যু হয়েছে পায়খানার মধ্যে। সকালবেলা পায়খানায় চাপ দিছে, পায়খানা করতে গেছে, বাথরুমে যেই বাথরুমে বইছে, আর বাথরুম সিলাপ ভাঙ্গা ভিতরে পড়ছে। পইরা সারা রাত ভরে, সারা দিন ভরে পায়খানা খাইয়ে খাইয়ে একদম পায়খানা খেয়ে ঢ্যাপ ডেবে গেছে, মরে গেছে। লোকজনে খুঁজতেছে, আমাকে নবী গেল কই? নবীরে আর পাচ্ছে না খুঁজে। নবীরে খুঁজতে খুঁজতে যাইয়া দেখে বাথরুমে সিলাপ ভেঙ্গে বাথরুমের ভিতরে মরে ঢ্যাপ ডেবে হেরেছে, ফুলে রয়েছে। এখন তোরাই গেছে, তাড়াতাড়ি উঠাও, নবী পায়খানা খেয়ে মরছে। এই কথা যদি মানুষ জানে, তাহলে তো আর ওনার পক্ষে লোক থাকবে না। তাড়াতাড়ি যাও। লোক ডাকছে, আপনার ওই মেতরদের ডাকছে, মেতররা যারা পায়খানা ময়লা সাফ করে ডাকছে, সুইপার। এরা আস্তে আস্তে আবার বলতেছে, এরা উঠাও। কয় ভাই আমরা মেতর হইতে পারি, কিন্তু এই ভণ্ডরে উঠায় আমরা ভণ্ড লকাব নিব না। এই যে ভণ্ড মিথ্যাবাদী কাজ্জাব, ওকে আমরা উদ্ধার করব না, কারণ আমরা মেথর, ঠিক আছে, আমরা সুইপার, আমাদের তবুও দাম আছে, কিন্তু এই ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদীকে আমরা ওর ভিতর থেকে উঠাবো না। এই মৃত্যু হলো কাজ্জাবের মৃত্যু হলো পায়খানার মধ্যে পায়খানা খেয়ে। এই জন্য রাসূলের দুশমনের রাসূল যারা এই পৃথিবীর মধ্যে, তাদের মৃত্যু হবে খুব নিকৃষ্ট জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আজকে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা আমাকে বলছে হুজুর একটু ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করবেন। এই জন্য একটু কথা বলা লাগবে। ঈদ মানে কি? আনন্দ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যখন পোস্টারের মধ্যে দেখে, কোনো বাতিলেরা দেখে, সঙ্গে সঙ্গে তাদের মাথা গরম হয়ে যায়। কারণ মুসলিম মিল্লাতের ঈদ উদযাপন করার জন্য দলিল বেশি লাগে না, সূরা ইখলাস একটা দলিল দিলেই হয়ে যাবে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয়, এত দলিল দেয়া লাগবে না, এক দলিল শেষ। একটা সূরা ইখলাস যারা ঈদে মিলাদুন নবী মানে না, যারা মিলাদ মানে না, মিলাদ এক কথায় মানে না, তাদের জন্য এক কান দলিল। এত লম্বা চওড়া বেশি দূরে যাওয়া লাগবে না। আপনারা সাধারণ পাবলিক, সব কোরআনের সব ভাষা বুঝবেন না, অনেকেই কোরআন পড়তে পারেন না, অনেকেই কোরআন তো 2-4টা সূরা মুখস্থ আছে, তার মধ্যে সূরা ইখলাস তো সবার প্রায় মানুষের মুখস্থ আছে। আমার বাজানেরা শুনে নেন, এবার আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয় হাবিব ওদের জানায়া দাও আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। এত প্রমাণ প্রয়োজন নাই। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। ও মুসলমান, 570 খ্রিস্টাব্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। এক কথায় প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, চাচার নাম কি জানা আছে? আছে জানা? তাহলে তুমি যে নবীর মিলাদ অস্বীকার করো, কোন কিতাব পড়ে অস্বীকার করো? কারণ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদি ছিল, দাদা ছিল। এক কথায় এই দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন ঠিক কিনা? লম্বা দরকার নাই, ছোট্ট একটু বিষয় আপনারা বুঝতে পারলে ওদের সঙ্গে আপনারা মোকাবেলা করতে পারবেন। কি বলতে চাও? কারণ অসংখ্য মুনাফিকেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে। রাসূলের দোষটি যারা ঘুর ধরে, সাহাবীদের দোষটি ধরার জন্য যারা ইলম অর্জন করেছে, আমি মনে করি ওরা আলেম না, ওরা জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর দোষটি ধরার জন্য ও কিতাব অর্জন করছে, কিতাব দেখে। আজকে দেখলাম এক বক্তা বলতেছে যে আমার রাসূল অভাব ছিল, দরিদ্র ছিল, বিবিরা বলতেছে যে আমাদের এটা কিনে দাও, ওটা কিনে দাও। তবে রাহমাতুল লিল আলামিন বলতে তোমরা বেশি কথা বলো না, বললে পরে তালাক, তোমাদের তালাক দিয়ে দেবো। সেটা কত সুন্দরী সুন্দরী বউ আছে, নাউজুবিল্লাহ বলেন। আরে কয় কি? আমার রাসূলের কাছে বায়না ধরছে কিনে কেটে দাও। এই সমস্ত গাজা খুরে মেয়াতুত্তুন্ন গাজা খাইয়া মঞ্চে এসে যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, এটা কোনো মুমিন মুসলমান মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ কি ভাই, আপনারা কষ্ট পাচ্ছেন না? কি আপনার নবীর কথা হই না, সব চুপ করে থাকলেন? আর আমার রাসূল বিবিদেরকে বলছে তালাক দিয়ে দেবো, তোমাদের সাথে ভালো ভালো সুন্দরী মেয়ে আছে। এই কথা কি আমার নবী বলতে পারে? কথা কয় না। আর রাসূলের কাছে বায়না ধরছে, ভাই রাসূল তো গরিব ছিল, রাসূলের টাকা পয়সা ছিল না, রাসূলকে বলছে আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও। আহা, এই সমস্ত কথা শোনার পর কোন ঈমানদার সহ্য করতে পারে? আমার নবীকে নিয়ে কটূক্তি করে মুসলমান, আমি ওদিকে পরে যাই, আমি আলোচনা মূল ধারায় যাই। কারণ যেটা আপনাদের বোঝানোর জন্য গিয়েছিলাম, আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবীর আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও না। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সবাই তাকায় আছি কার দিকে? আর আল্লাহ তাকায় আছে, কথা বলেন, আমাদের দিক যে বান্দা কিছু দেয় নাকি? সবাই আছে আল্লাহ আমার রোগ থেকে মুক্ত দাও, আল্লাহ আমার পড়ালেখা দেন শক্তি বাড়ায় দাও, আমার ছেলেটারে বিদেশে বাড়ায় দাও, আল্লাহ আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার একটা মেয়ে দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা গরু দাও, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও। চাহিদা শুধু সারাদিন করে আল্লাহর কাছে চায় বান্দা, আল্লাহ এটা দাও, ওটা দাও, জমি দাও, খাবার দাও, পড়তে দাও, সুন্দর জীবনটা দাও। সবচেয়ে ইমানদার যে ব্যক্তি সে সদা সর্বদাই আল্লাহ তুমি ইমানের সঙ্গে আমার মৃত্যুটা দাও। জোরে বলেন ঠিক কিনা? সবাই চায়, কেউ বাড়ি গাড়ি, কেউ সম্পদ, কেউ নারী, কিন্তু ইমানদার চায় আল্লাহ দুনিয়ার মধ্যে যে কয়টা দিন রাখো ইমানের সাথে রাখো, আর আমার মরণকালে ইমানের সাথে মৃত্যু দিও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
কারণ রাসূল তো নিজেই বলে গেছেন বালুহা কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, মানুষের চয়েস। এই ছেলে, এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত একটা গজব। হাসির এখানে হাসির জায়গা না, হাসবি মেলায় যাবি। এখানে দুইটা জিনিস, একটা রহমত একটা গজব। এই জন্য অসংখ্য যুবক আজকে বেকার আছে। রহমতের মধ্যে বই এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা নিয়ামত, একটা গজব নিয়ে বাড়ি যাবে, আর একটা রহমত নিয়ে বাড়ি যাবে। এই জন্য কিছু মানুষ লেখাপড়া কম জানে, বড় বড় চাকরি করতেছে, আর কিছু বড় বড় লেখাপড়া ডিগ্রি নিয়ে তারা বেকার ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যে। অসংখ্য বিয়াদব, এর আল্লাহর রহমত থেকে বঞ্চিত, গজব। এই জন্য যেখানে চোখের পানি ফেলবা সবাই বইয়া বইয়া, জান্নাতের বাগানে বইয়া, এই ভাই পা টানটানি করে বসো, ভালো করে বসো। আদব বসবেন, আদবে বসার সঙ্গে আদবের বসার আদব 3 প্রকার সুন্নাত। এক হাঁটু উঠাইয়া লিখার সময়, 2 হাঁটু ফেলাইয়া নামাজের সময়, 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। খাই তো বাবু মাইরা হিন্দুদের মতো বয়া বয়া। এই জন্য সবারই পেটটা বড় হচ্ছে, আমারটা হয়েছে, কথা বুঝেননি? পেটটা বড় হওয়ার কারণ কি? রাসূল এইগুলো রাসূলের যে সুন্নাত গুলো রেখে গেছে, 3 প্রকার সুন্নাত। কয় প্রকার? এই বসার আদব কয় প্রকার সুন্নাত? জোরে কোন ঠিক কিনা? রাসূলকে কোথায় নিবেন? যেখানে নিবেন সেখানে নবী 1 নাম্বার শ্রেষ্ঠ নবী। দেখেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, দেখেন হযরত আনাস দীর্ঘ 10 বছর নবীজির খেদমত করছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর খেদমত করেছে। হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলি, আমি 10 বছর হুজুরের খেদমতে ছিলাম। আমি কত ভুল করেছি। আমার নবী যখন বিছনা উঠাইতে বলতো আমি পারতাম। নবী যখন গরম পানি চাইতে আমি ঠান্ডা পানি দিতাম, যখন ঠান্ডা পানি চাইতে গরম পানি দিতাম। নবীজি জুতা চাইলে স্যান্ডেল দিতাম। নবীজির কত বিরক্ত করেছি, কত ভুল করেছি। আল্লাহর কসম, দীর্ঘ 10টা বছরের মধ্যে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আমাদের দেশের নেতারা, ড্রাইভার গাড়ি এখনো বসিস নাই, এ কাজ হয় নাই। আর ঢাকা শহরে তো অধিকাংশ কাজের মেয়েদেরকে মেরে খুন্তি ফুরায় ফুরায় দাগ দিতেছে। আরে বদমাইশ, রাসূলের আদর্শ তোদের ভিতরে নাই। কেমন তোরা, কেমন নবীর উম্মত? তোরা কেমনে নবীর উম্মত বলে দাবি করিস? হযরত আনাস বলে, একটা কাজের মেয়ে, আপনারা কাজের মানুষগুলো, আপনাদের কাছে নিরাপত্তা নাই। আপনি টাকাওয়ালা হইছেন, আপনার বাড়ির কাজের মানুষগুলো নিরাপত্তা নাই। মিস্ত্রি যদি একটু কাজে ফাঁকি দেয়, তারে কোন টাকা দেব না। যদি মাঠে কাজ করা কর্মচারী যদি একটু কাজে ফাঁকি দেয়, টাকা দিবেন না, কারণ টাকার মালিক হইয়া চোখ উল্টায় পড়েন। আর আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলাম, আমার নবী কোনদিন আমারে ধমক দিয়ে কথা বলে না। কেমন নবী ছিল! এই 10 বছর কি রাসূলের কাছে কত অন্যায় করেছে, কিন্তু নবীজি কোনদিন ধমক দিয়ে একটা কথা বলে নাই। আমার নবীজি চোখাংরায় কথা বলে নাই। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে। আজকে কাজের মানুষগুলোকে পিটাইতেছে, কাজের মানুষগুলো, আমার আপনি, আপনার আল্লাহ আমাকে ধন সম্পদ দিছে, তাদেরকে দেখতেই পারি না, কারণ রাসূল তে আদর্শ নিয়ে আসেন নাই। আমার নবী পৃথিবীর মধ্যে বলতেছিলাম স্বামী হিসেবে শ্রেষ্ঠ। ও মুসলমান শোনো, আমার রাসূল যে কত শ্রেষ্ঠ ছিল, আম্মা জান খাদিজাও তার প্রমাণ করে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে তার প্রমাণ করে দিয়েছেন। নবী কোথাও যদি দাওয়াতে যাইতেন, আমার আম্মা জানদের জন্য নিজে একটা পেয়ালা করে ওই তাবারক গুলো নিয়ে আসতেন, খাবার গুলো নিয়ে আসতেন। সাহাবীর বাড়ি দাওয়াত নিয়ে যেটা খাইতেন নবীজি, ওটা আবার সঙ্গে করে আবার মাঝে মাঝে ওটা নিজে এনে বাড়ি এনে দুজন খাইতেন। স্বামী হিসেবে কেমনে শ্রেষ্ঠ! আম্মা জান আয়েশা বলে, আমার হুজুর এমন একজন নিয়ামত ছিল, আমি যখন রান্না করতে বসতাম, হুজুর মাঝে মাঝে চুলায় আগুন ডাগায় দিত, পানি এনে দিত, আমার পাতিল গুলো বেজে দিত, এগুলো করতো। আমার নবীজি তরকার করে দিত, কারণ প্রতিটা কাজের সঙ্গে আমার নবীজি শরীক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কয়দিন করছো বলবি? আর আমরা যদি করি, তাহলে যদি আমরা হুজুর মানুষ যদি একটু বোর খেদমত করি, তাহলে তার এলাকায় কয়, আরে ওরে বউ সাথে খালি কয় অমুক ইমাম সাহেব, আরে বউ সারা কিছু বোঝে না। কিন্তু আমার নবী তো আম্মাজানদের সঙ্গে দৌড়াদৌড়ি খেলছে, তখন রাত্রেবেলা সুযোগ পেয়েছে, আম্মাজানের সঙ্গে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, আনন্দ মারছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিবিদের সঙ্গে কি করছে? আনন্দ দিছে। আর আপনারা এখন আনন্দ বাজারে নিয়ে যায়, মোটরসাইকেল উঠে কাপড় চুপ না পরায় ল্যাংটা করে নিয়ে যায়। 2-3 প্রকার। 1 হাঁটু উঠাইয়া লিখার সময়, যখন মাটিতে বসে লিখবেন 1 হাঁটু উঠাবেন। 2 হাঁটু উঠাইয়া খাওয়ার সময় 2 হাঁটু উঠাইবেন।
উঠায় বসবেন, দেখবেন পেটে চাপ লাগবে অল্প খাবারে, তখন আপনার পেটে 3 ভাগের 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা, তখন আপনি দেখবেন ওই পেটের ভিতরে কোনো অসুস্থ রোগ হবে না, গ্যাস হবে না। কিন্তু আমরা তো গ্যাসের বড়ি প্রতিনিয়ত খাইতেছি, কারণ রাসূল যে নিয়মগুলো রেখে গেছে, এরপরে 2 হাঁটু ফেলায় নামাজের সময় নামাজ যখন পড়বেন, কিন্তু আমাদের বসার নাই। মসজিদে যায় দেখি কুকুরের মতো বসে কিছু লোক, কুকুর দেখছেন 2 হাত 2 পা দিয়েই ফেলি, একদম কুকুরের মতো বসে। এটা কুকুরই যেমন বসে। আমি সেদিন গতকাল জুম্মার নামাজ পড়তে যায়, হঠাৎ করে দেখি সব প্রায় মুসল্লি বসেছে। ইমাম সাহেবের ডাক দিলাম যে হুজুর, তা কয় ভাই আমি তো এর আগে ওয়াজ করছি, শোনে না। আমি কাই হাই এ কেমনে বসা, 2 পা 2 দিক দিয়ে একদম এরম বসে আছে, এ কোন আদব? মুসলমানের ভিতরে এগুলো নাই, হিন্দুদের ভিতরে যে আদবগুলো রাসূল যেগুলো রেখে গেছেন, কথাগুলো বলে গেছে, এগুলো আমাদের ওয়াজের ময়দানও বলার দরকার। কিন্তু এই ওয়াজগুলো বললে অনেকের আশির পাত্র হয়ে যায়। কি অবস্থা আপনাদের? নোয়াখালী এক বক্তা ওয়াজ করছে পাশে, আপনাদের তো নোয়াখালী না, চাঁদপুরের মানুষ। নোয়াখালী এক বক্তা ওয়াজ করছে যে পৃথিবীর সব, বাংলাদেশের সবচেয়ে খেলার সবচেয়ে বদমাইশ যে নারী তসলিমা নাসরিন। নাম কি? কথা কন না কেন? হুজুর সাক্ষী আছে, ওয়াজটা দেখবেন, মিডিয়ায় দেখবেন। ও লেক্স বলছে আমার এই বদমাইশটার কথা হইনি, আমার খুব রাগ হয়েছে মেজাজটা। যদিও নাম বললে আপনারা চিনবেন, বলবো না কারোর নাম, তবে কষ্ট লাগছে। বলতেছে যে তসলিমা নাসরিন যে জ্ঞানী, এই বোনটা যদি আমি তারে পাইতাম বলতাম আই লাভ ইউ বোন, আমি তোমার বিয়ে করবো। কিন্তু ওয়াজের ময়দানে তসলিমা নাসরিনের মতো জ্ঞানী সবচেয়ে, যিনি বলছে পুরুষ যদি রেপ করতে পারে আমরা কেন করতে পারি, পুরুষ যদি 2-4টা বিয়ে করতে পারে আমরা কেন করতে পারি, পুরুষ যদি এক কাপড়ে থাকতে পারে আমরা কেন পারবো না, আমাদের কাপড় লাগবে না। সেই মহিলাকে যদি একজন বক্তা ডায়াসে এসে বলে যে আমি ওরে বিয়ে করবো, কোন দিয়ে এই দেশে ওয়াজ করবো, কোথায় ওয়াজ করবো? আপনাদের কি বুঝাইবো? আপনাদেরকে নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, দাওয়াত করে আইয়া কোন জায়গা বিয়ে করবো, কারে দেখলে সওয়াব হবে, ওর দিকে একটু তাকাও, ওরে বিয়ে করো, এগুলোর জন্য তো ডাকেন নাই। এই জন্য আমাদের সচেতন হতে হবে। যারা আমাদের শ্রোতা আছে এরা যদি সচেতন হয়, এদের সামনে উদ্ভাট কথা বলে চাইতে পারবে না কেউ। জোরে বলেন ঠিক কিনা? ভাষা বোঝেন? আমার মাগুরার ভাষা আর আপনাদের ভাষা এক না। যদিও আপনাদের আঞ্চলিক ভাষায় আমি আপনার বুঝি না, আপনার কথা বললে আমার ভাষা আপনার ভাষা এক হবে না। এক দেশের গালি এক দেশের বলি। আপনারা শুনছেন ওয়াজটা? আমি মিথ্যা বলছি? যদি এই ছেলেরা দেখবি কথাগুলো ভালো করে লিখে নিবি যে রুল আমি মিথ্যা বলছে নাকি। কেমনে বললো যে এই বোন বড় জ্ঞানী মানুষ, আমার কাছে খুব ভালো লাগে, এ খুব জ্ঞানী মানুষ, ভালো মানুষ। এরা যদি পাইতাম, পাইলে সরাসরি পাইলে আই লাভ ইউ কইতাম। কারণ এই যুবকদের আমি কি শিখাই? এই যুবকগুলোর যদি এই কথা আমি মুখে বলি, আমার যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা এতদিন জানেন 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এর মধ্যে 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো, মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। গতকালকে গেছে, জোরে বলেন ঠিক কিনা? গতকালকে গেছে, আজকে শনিবার। বাবারা আমরা বাংলা বুঝি, ইংরেজি বুঝি, যেটা বলে নেন বাবা। এবার আর একটা ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো, যেহেতু আপনি মুসলমান, যেহেতু আপনি মুমিন, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন বলেন। এখন রাসূলকে পেয়ে খুশি না বেজার আপনারা? জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এখন একদল রাসূলকে যায় পারা খুশি হয় না। কারা? মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খুশি, মদিনার মানুষগুলো খুশি। ও মুসলমান শুনে নাও, যখন রাসূল দুনিয়ায় আসেন না মুসলমান, তখনও যখন শুনছে নবীজি আসবে এই বংশের মধ্যে, আব্দুল্লাহর ওরস থেকে আসবে, তখন আব্দুল্লাহর প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। আর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীকে পেয়ে কত খুশি, আসমান খুশি, জমিন খুশি। কিন্তু আমরা নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন হায়াতির জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আমরা, আমার নবী আসছে,
শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। আমার নবীজি কেমনে তোমরা সংসার করবা, কেমনে তোমরা ব্যবসা বাণিজ্য করবা, কেমনে তোমরা জীবন যাপন করবা, কেমনে কি করবা, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে নবী কুলের সম্রাট বানাইয়া রাহমাতাল লিল আলামিনকে আমাদের মাঝে প্রেরণ করেছে। আমরা যদি বেজার হই তাহলে আমাদের কপাল মন্দ, জোরে বলেন ঠিক কিনা। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। এই আলে গোলামা গভীর মনোযোগ। রাসূল বলে আমার উম্মতেরা, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, বলতে ফিরে এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এখন সেই নবীকে নিয়ে যারা কটত্ব করে, কয় নবীজি রাখাল ছিল, নাউজুবিল্লাহ বলেন না। নবী রাখালের তিনটা ভেষ, আলেম উলামা আছেন, মালাকি, হাক্কি, বসরি, তিনটা সুরত আমার নবীর ভিতরে ছিল। এবার আমার নবীজি কোন ভেষটা বোঝে না যারা, শুনে নাও। আমার নবী বলতে যারা বলে কাউবয়, আমি কারোর নাম বলতে চাই না, শুনে নাও। তবে কথাগুলো চিরন্তর সত্য, যুবকগুলো আমাদের জানতে হবে। কাউবয় গরু রাখাল আসলে তৎকালীন জামানায় মক্কা মদিনায় এত গরু ছিল না, গরু সংখ্যা ছিল কম। ওই জমিনের মধ্যে বেশি ছিল মুসলমান, উর্দুম্বা, বেকরা, বকরি মুসলমান, যেগুলো তৎকালীন জামানার মধ্যে ছিল। এখনো মক্কা মদিনায় মুসলমান গরু নাই বললেই চলে, জোরে বলেন ঠিক কিনা। এখন নবীজি রাখালিয়ার বেশে যদি বলছি, বাবা মনে নাও আমার নবী কেন রাখাল ছিল, এটাও আমার আপনার জন্য। এখন আমি যদি রাখাল বলি, আব্বা ভ্যান চালাইছে আমার জন্য, আব্বা রিক্সা চালাইছে আমার জন্য, আব্বা যদি চালাই বানশির বাড়ি কাজ করেছে সন্তানকে লালন পালন করার জন্য। এখন আব্বারে যদি বলি তুই রাখাল, তুই ভ্যান চালক, তুই রিক্সা চালক, আব্বা বড় কষ্ট পাবে। কার জন্য আব্বা করেছে? আব্বা তো করেছে আপনার আমার জন্য। আপনার বাবা তো কর্মচারী ছিলেন আপনার আমার জন্য। মানুষের বাড়ি কাজ করেছে আপনার আমার জন্য, বিদেশে ভ্রমণ করেছে আপনার আমার জন্য। কারণ আপনার মুখে হাসি ফোটানোর জন্য বাবা মা কত কষ্ট করে। রাহমাতুল লিল আলামিন উম্মতের বোঝানোর জন্য আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে। ভালো করে শুনে নেন কেন করেছে। আমার নবীজি আমার উম্মতের মধ্যে অনেক গরিব হবে। জামানায় হিন্দুরা মুসলমান, শোনো, অসংখ্য হিন্দু মুসলমান, অসংখ্য মানুষেরা, অসংখ্য মুসলিমেরা সারা জীবন মুসলমানদের উপরে আঘাত করেন। বাংলাদেশের মধ্যে যেমন গৌর গোবিন্দ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছে, মুসলমানদের কষ্ট দিয়েছে। ভারতের মধ্যে মুসলমান, শোনো, পিতৃরাজ অসংখ্য আল্লাহর মাহবুব বান্দাদেরকে কষ্ট দিয়েছে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে আমরা নিজেরাই সেই মুসলমানদের আঘাত করি। একটা হিন্দু তাদের মন্দির ভাঙতে যায় না, একটা হিন্দু তাদের কোথায় মুসলমান, একটা মুসলিম তাদের আস্তানা ভাঙতে যায় না। অথচ আমরা মুসলমান হয়ে নিজেরা ভাঙতেছি। যদি মাজারে অনৈতিক কাজ চলে, আমি বলবো একসাথে ঐক্যবদ্ধ হয়ে এটা সংগ্রাম করা লাগবে। তুমি মৌলবী হট না হট যায় তাদের আক্রমণ করো। এর জন্য মানুষ আমাদের উগ্রপন্থী বলে, আমাদেরকে সন্ত্রাস বলে। কারণ মুসলমান আমরা ওই ভণ্ডদের পক্ষে নয়, যেটা বলে ঠিক কিনা। যেখানে নামাজ হয় না, শরীয়তের বিধান অনুযায়ী কাজ হয় না, যেখানে পূজা হয়, যেখানে সেজদা হয়, এর বিপক্ষে। 7টা পঞ্চম নামাজ পড়ে থেকে নামাজ হবে, ওরা গালি ক্লাস করে। ওই 10 মিনিটের জন্য কি হবে বাজান? ঠিক আছে, আমি বুঝতে পারছি। অনেক সময় না, আপনারও নামাজ পড়তে পড়তে কথা বুঝেন নাই, আমাকে দিচ্ছেন 50 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু অনেক সময় মসজিদ আঘাত আসে। হয়তো আমরা আমাদের কারণে যদি কারোর কষ্ট হয়, ওয়াজটা তো নফল বন্দেগী, নামাজ হলো ফরজ, ঠিক কিনা। তারপরে একটু দোয়া করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে, আরো 15 মিনিট চলে যাবে, সিংহা আপনার কথা থেকে যাবে ইনশাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। মুসলমান, মুসলমানদের ইজ্জত কেমন শুনে নেন। খাজা মাইনুদ্দিন চিশতি কেমন একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। মুসলমানদের ইমানি কত শক্তি, ইমানি কত জজবা মুসলমানদের আছে। কথাগুলো না বললে পারবেন না। মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে কোথায় খাজা উসমান খারুনি, খাজা মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যে লাভলি গার্লস ইন দা সাকা সাকা আনাল বুকা ইন দা তাজ।
আপনারা তো আরবি বুঝবেন না, ইংলিশ বুঝবেন। হাউ লাভলি গার্লস, কি কর একটু তাকা, কি অবস্থা, জাতি সমাজ সব শেষ। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কত শ্রেষ্ঠ ছিল। সেই স্বামী আমার নবীজি দেখেন কোনোদিন স্ত্রীদেরকে কষ্ট দেয় নাই, স্ত্রীরা কখনো স্বামীর দ্বারা কষ্ট পায় নাই। কারণ আমার নবীজি একদিন কাঁদতেছিল, নবীজি বলতেছিলেন যে নবীগণ বলছে বিবিরে তালাক দেওয়ার কথা কইছে, তোমরা যদি ভালো না লাগে তালাক দিব, কিন্তু অথচ আমি নিজে পড়েছি। ও মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন কেমন স্বামী ছিল। একদিন আম্মাজান আয়েশা নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে কাঁদতেছেন, খাদিজার কথা মনে পড়ে গেছে। নবীজির চোখ দিয়া দর দর করে পানি ছড়ানো শুরু করেছে। আম্মাজান আয়েশা বলে, আপনার প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আমার নবী কায়সারে আজকে বড্ড আমার খাদিজার কথা মনে পড়ে গেছে, আমার দুঃখের দিনের খাদিজা, আজকে আমার খাদিজার কত মনে পড়ে গেছে। আল্লাহ, মা খাদিজা ছোট্ট মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম রে, যতদিন আপনি বেঁচে থাকবেন আমি বেঁচে থাকবো, জীবনে এত ভালোবাসবো আপনাকে, জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। আর আমরা আলী কি কথা, তোর বুড়োটার কথা এখনো বলিস নেই, ঠিক কিনা ভাই? কোথা তুই বুড়ির কথা এখনো বলিস নেই? আম্মা জান বলতেছে, নবী গো, আপনাকে আমি এত ভালোবাসা দিব, এত সম্মান করবো যে আপনি খাদিজার কথা মনে আনতে দিব, আপনাকে অনেক ভালোবাসবো। তাহলে দেখা গেল আমার রাসূল স্বামী হিসেবেও শ্রেষ্ঠ ছিল, বিবিগণও শ্রেষ্ঠ ছিল। আর সেই রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, সেই নবীকে নিয়ে যারা কথা বলে, আমার বড্ড কষ্ট হয় যে আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাদিসে কো ওয়ালা ইয়ানি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। আমি ওদিকে গেলে সময় দিতে পারো। নবীর আগমনে খুশি হয়েছিল, কি কেমনে খুশি হয়েছিল? দাদা আব্দুল মুত্তালিব, ও মুসলমান শোনো, উনি কাবা শরীফের সামনে দিয়ে যাইতেছিলেন। ভালো করে শুনে নেন, নবীর আগমনে খুশি হয়েছিল কারা আর বেজার হলো কারা? কাবা শরীফ দেখে কাবার মধ্যে যত মূর্তি ছিল 360টি মূর্তি, সবগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল্লাহর বাড়ির দিকে মাথা নোয়া দিছে। আব্দুল মুত্তালিব ডাক দেখো, মূর্তি তোর তো এর ভিতরে তো জীবনেও কোনোদিন এবার মাথা নত করতে দেখি নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে? মূর্তির জবান খুলে গেছে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, তুমি খবর জানো না, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, আমাকে এখান থেকে ভেঙ্গে চুরে সরানোর জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার দেশের মৌলবীরা এখন সেই মূর্তি পাহারা দেয়, রাসূল আইছে ভাঙতে আর আমরা আইছি গড়তে। জোরে বলেন ঠিক কিনা? আবার সেই মৌলবী যদি ইসলামের ওয়াজ করে, আমি মানতে পারি না যে মৌলবী কোরআনের আয়াত পাঠ না করে গীতা পাঠ করে মন্দিরে দাঁড়ায়া, যারা মন্দিরে যায় দোয়া করে, মন্দিরে যে নামাজ পড়ে, হিন্দুদেরকে নিয়ে। মুসলমান শুনে নাও, কোনোদিন অমুসলিম কোনোদিন বন্ধু হতে পারে না আপনার, এটা মনে রাখবেন। আমাদের চিরশত্রু আমার নবী ইন্তেকালের পরও ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করেছিল, লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল। নবীজি কত আক্রান্ত হয়েছে ওদের দ্বারা। আজ পর্যন্ত ইসলামের মধ্যে ইসলামকে ভালোবাসে, অমুসলিমেরা কখনো ভালোবাসে না। তারা চায় ইসলামটাকে ক্ষতি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে ভারতের মধ্যে আমার ভাইদের গায়ে রক্ত ছড়াইতেছে, মসজিদ থেকে লাথয়া মসজিদ থেকে বার করে দেয়। আরে যুবক, একটু নেটের দিকে তাকা, দেখবি অসংখ্য মুসল্লিরা রাস্তায় নামাজ। একজন ড্রাইভার, একজন গাড়ির ট্রাকের ড্রাইভার, নামাজ হয়ে সময় হয়ে গেছে, ওক্ত চলে যাবে,
হিন্দুদের কূপ থেকে পানি দিয়ে ওযু করে রাস্তার পাশে নামাজ পড়ার অপরাধে তাকে লাথি মেরে তাকে রিমান্ডে নিয়ে তারে মুসলমান 11 বছরের জেল দিছে। আর একজন ড্রাইভারকে দুনিয়া থেকে পুলিশে বাড়ি মেরে ফেলেছে নামাজ পড়ার অপরাধে। আর মসজিদে তারা নামাজ পড়বো, আর তারা নামাজের নিরাপত্তা নাই। আর আমার দেশের এই কুত্তা পাঁচটা কিছু কুত্তা ইহুদি খ্রিস্টানদের তারা দেয় মন্দির পাহারা দেয়, তারা দেয় প্রতিমা পাহারা দেয়, ওদিকে আমাদের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। এখনো যাদের সচেতন হয় নাই, এখনো যাদের অন্তর কাঁদে না, আমি বলবো এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। এদের জন্য আল্লাহ রেখেছে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এই মৌলবী, ভারতের মধ্যে অসংখ্য মসজিদকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা এগুলো দেখবি যুবক, ওরা বলতেছে মসজিদের মধ্যে মন্দির আছে, এই সন্দেহ করে ভেঙে ফেলেছে। নরেন্দ্র মোদী হুকুম দিছে, আরে আমি তো ইন্ডিয়ায় ওয়াজ করতে যাই, আমি ভয় করি না, তোমরা করবে কেন? এই যে রমজান একাধিকবার ভারতের জমিনে আমি গুনাহগার ওয়াজ করে আইছি, একাধিকবার কত সংগ্রাম করেছে, রুহুল আমিনকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের পৃথিবীর মধ্যে আসিয়া খা যাবো একটা পৃথিবীর কোন মায়ের পুত আমাকে ঠেকাতে পারবে না, কারণ মরণ যদি আমার লেখা থাকে ভারতের জমিনে আমি গুনাহগার জীবন দেয়া দিব, তবু বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা ঘোষণা করেছে যে মসজিদের মধ্যে আমাদের মন্দির আছে, পুরনো মন্দির, মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আর ওই মসজিদের ভিতরে আরেকটা মসজিদ, আল্লাহর কি মহিমা, মসজিদ ভাঙ্গা পাওয়ার ভিতরে খোসা পাওয়ার আবার আরেকটা মসজিদ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? আর আমার দেশে অলি গলির মধ্যে মন্দির বানাচ্ছে, আমরা মুসলমান দাড়ি টুপি মাথায় দিয়ে মন্দির পাহারা দিচ্ছি। আরে আমাকে আজকে আমাকে ক্ষমতা দাও, আমি এই ক্ষমতায় বসে বলবো আগামীকাল 1000 মন্দিরের ভিতরে আমাদের মসজিদ আছে, কারণ আমার আইন আমার হাতে থাকবে, আমাকে কে ঠেকাবে? যারা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার করে দিই, মুসলমান কখনো কাউকে নির্যাতন করে না, মুসলমান কাউকে কষ্ট দেয় না, মুসলমান কার রক্ত নিয়ে খেলা করে না, মুসলমান রাসূলের আদর্শ নিয়ে থাকে, মুসলমান কখনো কার রক্ত ছড়ায় না। যারা বলেন ঠিক কিনা? আজ বড় কষ্ট হয় যে আমার অন্য দেশে মুসলমানদের নির্যাতন করে, আমরা ওদেরকে দুধ কলা দিয়ে মানুষ করতেছি। আর একটু হলেই ওর বাবার কাছে দাওয়াত দেয়, ফোন দেয়, ওর বাপের কাছে জানায় দেয় আমার আব্বা আমাদেরকে মারতেছে। কিন্তু আমি আমার বিবেচনায়, আমার গবেষণায় দেখেছি বাংলাদেশের অমুসলিমেরা যত শান্তির মধ্যে আছে, পৃথিবীর অন্য আনাছে কোনাছে এই রকম শান্তির মধ্যে নাই। ভারতের মধ্যেও হিন্দুরা এত শান্তিতে নাই, আমাদের দেশে যত হিন্দুরা শান্তিতে আছে। যারা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? একটু নির্যাতন করেছিল সাতক্ষীরা, আপনারা তো জান নাই সাতক্ষীরা কি অবস্থা জানেন? মসজিদ থেকে মুসলমানদের ধরে, আপনারা তো জানেন না, আমার বাড়ি ওখানে, আমরা জানি আমার ইতিহাসগুলো। মুসলমানরা তাদের মন্দির ভাঙছে, এই জন্য অপরাধ দেখছেন, কিন্তু ওরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর তাদের রক কেটে দিছে, মুসলমানদেরকে মেরে ফেলেছে, মেরে বলছে ডাকাতি মেরে ফেলেছে, মুসলমানদের বাড়ি ঘর লুট করে ছোড়া। সংখ্যালঘুরা আমাদের অত্যাচার করে না, যখন আক্রান্ত হয়েছে মুসলমান তখন তাদের মন্দির আক্রমণ করেছে। কারণ আপনারা জানেন যে আমাদের কোথায় রাজবাড়ির জমিনে, বালিয়াকান্দি রাজবাড়ি, ফরিদপুর শুনেছিলেন, 2 জন মুসলমানকে মেরে ফেলেছে তারা, 2 জনকে মেরে তারা মন্দিরের ভিতর লুকায় রাখছে, তাদেরকে ফাঁসি দিছে, আমাদের মারতেছে, তারা মেরে ফেলেছে মুসলমানদের, তাতে দোষ নাই, আর ওদেরকে ধরলেই দোষ। তার কারণ কি? আমরা মুসলমান, মুনাফিক মুসলমান, ওদের পাঁচাটি, এই 5টার কারণে আজকে মুসলমানদের উপরে নির্যাতন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজান পড়ে গেছে, অন্য আলোচনা, দোয়া চাই আবার যদি বেঁচে থাকি আপনাদের সাথে দেখা হবে, অল্প একটু দোয়া করব, দোয়া করে আপনাদেরকে নিয়ে আবার যদি আসি, যেটা আমি আসলে অনেক দূরে, সারাদিন এত টাইট হয়েছি বাবা, কথা বলতে পারি না, সময়ও দিতে পারি না। আমার ভাইজান শুধু বলেছিল, তাই তার রক্ষা করার জন্য কথা